মূলা ফুল, সরিষা ফুলের তো অনেক বড়া খাওয়া হয়েছে, তো আজকে হলো মূলা ফুলের বড়া বানাবো। তো এই মূলা ফুলগুলা উঠে এনে ভালো করে ধুয়ে নিছি, এটার মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি অলরেডি, একটু মাখা জায়গা হয়ে গেছে। এবার এটার মধ্যে দিব চাউলের গুঁড়া। এই যে পাতাটা দুদিন আগে তো উঠে আনছিলাম, পাতাটা পেকে গেছে, তো একটু চাউলের গুঁড়া নিয়ে নেই। এই তো চাউলের গুঁড়া দিয়ে এটা একটু মাখো 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 করে নিব আর কি। তো এই বড়াটা অনেক টেস্ট, খুবই সিম্পল। আর এখনের দিনে যে এখানে মূলা ক্ষেত আছে সেখানে তো মূলা ফুলের কোনো অভাবই নেই। তো এই তো আমার কিন্তু ফুল বড়া মাখানো শেখানো শেষ। এই যে মাখায় নিলাম, এইবার শুধু এদেরকে দিয়ে দেওয়ার পালা। এই যে ঝড় ঝড়ো 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 হয়ে গেছে। যদি চাউলের গুঁড়োটা একটু বেশি দেই তাহলে কিন্তু মাখো মাখোটা একটু বেশি হবো, কিন্তু না, বেশি চাউলের গুঁড়ো দিলে আবার বেশি রকমই হয়ে যায়। এই যে কড়াইয়ে তেল অলরেডি গরম হয়ে গেছে, এইবার শুধু তাদেরকে দেওয়ার পালা। ছড়াই যেতেছে, আরেকটু চাউলের গুঁড়ো দিয়ে একটু আঠাটো করে নিই। চুপটি করে এসো, ঘুপটি মেরে দেখো শুধু বড়া দেবার পালা, দেবার পালা রে। বড়া খাইতে কান্না ভালো লাগে। এই তো একবার একটু নামিয়ে ফেলেছি, একদম মচমচে। আর একটা কড়াইয়ে চলছে। এই তো এমন একটা বড়া দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মচমচে করে ভাত খেতে একদম জাস্ট ওয়াও। ঝটপট করে নিই, তারপর চটপট খেয়ে ফেলবো। এই তো একদম ফার্স্ট ক্লাস বড়া, দেখো কত সুন্দর টপটুকু টপটুকু আর মচমচে হয়েছে বড়াগুলো, দেখো। এখন শুধু একে একে নামানোর পালা। দেখো সরিষা বড় ফুলের থেকে কি মূলা ফুলের বড়া কোনো অংশে কম, বরঞ্চ একদিকে উপর দিয়ে আছে সরিষা ফুলের থেকে। এই যে ছটপট চটচট নামিয়ে ফেললাম। মজাদার মোচমোচো মূলা ফুলের বড়া। মূলার সিজনে মূলার বড়া খাবা তো কি এর বড়া খাবা? সরিষা ফুলের বড়া তো খাইছই, একবার মূলার বড়াটাও খাওয়া দেখো কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুবই মচমচে, একদম ক্রিসপি। জাস্ট ওয়াও।